বিধানসভা ভোটের আগে বিজেপিতে জোটে জট। দুই রাজ্যে এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে খোদ মোদি। আসন সমঝোতা নিয়ে মতান্তর শরিকদের মধ্যে। বছরের শেষে দেশে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন আর ভোটের আগে যথেষ্ট চাপে বিজেপি। এহেন পরিস্থিতিতে দুই রাজ্যের এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বসলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেবল মোদি নন, শরিকদের সঙ্গে বৈঠকে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীদের অনেকেই। উল্লেখ্য, চলতি বছরের শেষে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন রয়েছে। ভোটমুখী রাজ্যগুলিতে আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই চাপানোতর শুরু হয়েছে এনডিএর অন্দরে। লোকসভা নির্বাচনে এবার একক সংখ্যাগরিষ্ঠ না পাওয়ার পদে শরিকদের চাপের মুখে পড়তে হচ্ছে বিজেপিকে। শরিকদের উপর আগের থেকে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে বিজেপি, কারণ নিজেদের সরকার থাকা রাজ্যগুলিতে পদ্ম শিবির ধাক্কা খেয়েছে, অনেক আসন তাদের হাতছাড়া হয়েছে। এহেন পরিস্থিতিতে হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিশেষ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, বৃহস্পতিবার মহারাষ্ট্রের সমস্ত এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠক করলেন মোদি। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় তাদের মধ্যে। সূত্রের খবর, মোদি ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে নীতিন গডকরি, পীযূষ গোয়েলরা ছিলেন এই বৈঠকে। আসন্ন বিধানসভা নির্বাচনে জোটের আসন সমঝোতা এবং রণনীতি নিয়ে আলোচনা হয় সেখানে। উল্লেখ্য, 2024-এর লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে মাত্র 9টি আসন পেয়েছে বিজেপি। গতবার এই সংখ্যাটা ছিল 23। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে এনডিএর সাফল্য ফিকে হতেই শরিকদের মধ্যে মতান্তর বেড়ে গিয়েছে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে 90টি আসনে লড়তে চান বলে ইতিমধ্যেই জোরালো দাবি জানিয়েছে অজিত পাওয়ার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। অন্যদিকে 100টি আসনের দাবিতে অনড় একনাথ শিন্ডের শিবির। মারাঠা বিজেপি নিজেরাও 170টি আসনে লড়তে চায়। জোটের জট কাটতেই শরিকদের সঙ্গে বৈঠকে বসতে ময়দানে নামতে হলো মোদিকে। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।